সবাই তখন আরিফকে বলতো, এত কষ্ট করছিস কেন, এর কোনো মানেই হয় না। আরিফ হাসতো, উত্তর দিত না। সে ভোরে উঠতো, রাতে ঘুমাতো, দেরিতে, দিনে কাজ, রাতে পড়াশোনা। কেউ দেখতো না তার ক্লান্ত চোখ, কেউ শুনতো না তার ভেতরের ভয়। যদি সব ব্যর্থ হয়, কিন্তু সে থামতো না। আরিফের সাফল্যটা চোখে পড়ার মতো ছিল না, কোনো রাতারাতি চমক না, কোনো ভাইরাল গল্পও না। ছিল শুধু প্রতিদিনের একই রুটিন, একই ভুল, একই শেখা, একই চেষ্টা। অনেকে মাঝপথে ছেড়ে দিয়েছিল, কারণ ফল দেরিতে আসছিল। কিন্তু আরিফ জানতো সব ফল একসাথে আসে না। একদিন একটা ইন্টারভিউ বোর্ডে বসে একজন তাকে জিজ্ঞাসা করলো, আপনি এত ধৈর্য পেলেন কোত্থেকে? আরিফ একটু ভেবে বলল, কারণ আমার আর কোনো শর্টকাট ছিল না। ঘরটা হালকা হাসিতে ভরে গেল, কিন্তু সেই হাসির ভেতরে একটা সত্য লুকানো ছিল। সেদিন আরিফ সিলেক্ট হলো, কিন্তু তার চোখে পানি আসলো চাকরির জন্য না। সে ভাবছিল যে দিনগুলোতে কেউ তার পাশে ছিল না, যে রাতগুলোতে সে নিজেই নিজেকে বুঝিয়েছিল আর একটু, সেগুলো বৃথা যায়নি। সব পরিশ্রমের ফল আজই আসে না, কিন্তু কোনো পরিশ্রম কখনো হারিয়ে যায় না। যে মানুষ নীরবে চেষ্টা করে, জীবন একদিন তার কথা উচ্চ স্বরে বলে দেয়, হার্ড ওয়ার্ক পেইজ অফ। অন্তরের কথা শুনুন, নিজের চেষ্টা চালিয়ে যান, থেমে যাবেন না।